47তম বিসিএস এর বাংলার 100 মার্কের যে পরীক্ষা সেটা হয়ে গেছে। এটা মূলত টেকনিক্যাল যাদের তারাই দিয়ে থাকেন। কেমন হয়েছে চলেন জেনে নেই। এটা যদি জেনে রাখেন পিলির পাশাপাশি কিভাবে আপনি বাংলাটা পড়ে রাখলে এগিয়ে থাকবেন সেটাও জানতে পারবেন, এবং যাদের রিটেন আছে তারাও কিন্তু সামনে এই যে রবিবার যে পরীক্ষাটা হবে সেখানে কিভাবে প্রিপারেশন নেবেন সেটার একটা আইডিয়া পেয়ে যাবেন। প্রথম হচ্ছে 5টি প্রশ্ন এসেছে 6 মার্ক করে ব্যাকরণে। এগুলো 2টি প্রশ্ন এসেছে কিন্তু নতুন বই থেকেই। প্রথম প্রশ্নটি হচ্ছে বচন, বলক, পদার্থিত নির্দেশক, এই টাইপের প্রশ্ন। এটা কিন্তু আমাদের 9-10-এর নতুন ব্যাকরণ বইতেই একদম হুবহু পাবেন। এরপর শেষের প্রশ্নটা সরল ও যৌগিক বাক্যের পরিচয় দিন এবং এদের পারস্পরিক রূপান্তর দেখান। এটা নতুন বইতেই আছে এবং অন্যান্য বইতেও আছে। পরে যদি যাই, খ নাম্বার শব্দগুলোর প্রমিত বানান লিখুন এবং ভুলের কারণ নির্দেশ করুন। এটা কিন্তু আপনাদের আগে একটা সাজেশন দিয়েছিলাম, সেখানে কিন্তু বলেছি বাংলা একাডেমি থেকে ছোট একটা বই দেয় পাতলা, সেই বই থেকে কিন্তু এগুলো সব কমন। তো আপনারা যদি চান সেটা কিনে নিতে পারেন। পিলিতেও আপনাদের কমন আসবে এবং রিটেনে তো ওই বইটি পড়লে গ্রামারের অর্ধেক চাপ কমে যায়। এরপর হচ্ছে প্যারা দিয়েছে, যে প্যারাটা হচ্ছে শুদ্ধ করে লিখতে হবে। তো আমরা হচ্ছে পিলিতেও কিন্তু এই যে বাক্য শুদ্ধি বা হচ্ছে শব্দের যে শুদ্ধ রূপ লেখার চেষ্টা করি, সেটা কিন্তু পিলিতে পড়ে রাখলেই রিটেনে কভার হয়ে যাবে। তো ব্যাকরণ কিন্তু খুব বেশি প্রিপারেশন নেই, আপনি যে পিলির জন্য পড়ছেন এটা পড়লেই আপনার কিন্তু রিটেনে কভার হয়ে যাবে। এরপর ভাব সম্প্রসারণ এসেছে একটা, আত্মাকে যে জাগাতে পারে বিশ্ব তারই কাছে উন্মোচিত হয়। একদম সহজ একটা ভাব সম্প্রসারণ। এই ভাব সম্প্রসারণগুলো আপনি যদি 30-40টি ভাব সম্প্রসারণ রিটেনের আগে পড়ে যান, মুখস্থ করার দরকার নেই, দেখবেন এগুলো ইজিলি ভালোভাবে লিখতে পারতেছেন। সারাংশ এসেছে কোথা থেকে জানেন? সারাংশ এসেছে হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের একটা লেখনী থেকে। তো এগুলো তো নারীবাদী জিনিসপত্র, এগুলো আপনি এমনিতেই ভালোভাবে লিখতে পারবেন, অল্প কথায় গুছিয়ে লেখা সম্ভব। এরপরে এসেছে হচ্ছে সাহিত্য। সাহিত্য আপনি পিলিতে যা পড়েন, বিলিভ মি, এর থেকে কম এফোর্টে রিটেনে ভালো করা যায়। যেমন প্রথম প্রশ্নটা এসেছে মধ্যযুগের বাংলা সাহিত্যের বৈশিষ্ট্য ও প্রবণতা কী। আমরা তো জানি মধ্যযুগে কি হয়েছিল, ঈশ্বরের বন্দনাটা কিন্তু বেশি ছিল। তো এগুলো নিয়েই অনেক লেখা যায়। আপনি যখন রিটেন প্রিপারেশন নিতে আসবেন, এটা বিগত সালেও এরকম প্রশ্ন চলে এসেছে, এগুলো কিন্তু প্রিভিয়াস প্রশ্নের মধ্যেই থাকে, তো এটা কিন্তু কমনই বলা যায়। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে বাংলা পাঠ্যপুস্তক রচনায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকাও আলোচনা করুন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না পড়ে কি কেউ রিটেনে যায়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো পিলিতেই অনেক বেশি পড়া লাগে। তো পিলিতেই যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেক ভালোভাবে পড়েছেন, এটা এই প্রশ্নটা খুব ভালো অ্যান্সার করে আসতে পারবেন। এবং তারপরে এসেছে মীর মোশাররফ হোসেনের সাহিত্যকৃতির পরিচয় দিন। মানে মীর মোশাররফ হোসেনের যে যে লেভেলের সাহিত্যগুলো লিখেছেন সেগুলো নিয়ে একটু লিখে দেন, মানে খুব বেশি বলে নাই, মানে আপনি সাহিত্যকর্মগুলো লিখে দেন। কঠিন? অনেক সহজ। আচ্ছা, এরপর হচ্ছে ছড়া, কবিতা, গান ও লোকগানের পার্থক্য লেখুন। এই একটা প্রশ্ন আমার কাছে একটু ডিফিকাল্ট লেগেছে, কিন্তু তাও যদি রিটেনের আপনি টপিকগুলো পড়েন মোটামুটি এটা বানিয়ে লেখা যায়। এরপরে লিখেছেন বাংলাদেশের কাব্যধারায় শামসুর রহমান ও আল মাহমুদের অবদান মূল্যায়ন করুন। এখন অবদান আপনি কীভাবে মূল্যায়ন করবেন? আপনি তার গ্রন্থগুলো নেবেন, সেই গ্রন্থগুলোর বিশেষত্ব কী সেগুলো নিয়ে আলোচনা করে দিবেন। আলোচনা করে দিলেই কিন্তু আপনার লেখা শেষ হয়ে গেল। তো এই হচ্ছে বাংলার প্রিপারেশন। আর যে নেক্সট যে পরীক্ষা, সেখানে শুধুমাত্র এক্সট্রা হিসেবে থাকবে গ্রন্থ সমালোচনা থাকবে, ট্রান্সলেশন থাকবে, চিঠিপত্র থাকবে, আর হচ্ছে রচনা থাকবে। তো এই তো এক্সট্রা হচ্ছে ওই পার্টগুলো। কিন্তু এই যে প্রথম পার্টটা দেখেন, এগুলো কিন্তু পিলির পাশাপাশি কিন্তু শেষ করা সম্ভব। যারা অনেক কঠিন কঠিন বলে আসলে আওড়ান, এই বিষয়টা কিন্তু আপনাদের আসলে একটু ভাবতে হবে। হয়তো আমি একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে সম্ভবত প্রবাদ প্রবচন। প্রবাদ প্রবচন কিন্তু আমরা যে বাগধারা পড়ি পিলির জন্য, যতগুলো বাগধারা পড়ি, ওই বাগধারাই হচ্ছে প্রবাদ প্রবচন আকারে চলে আসে এবং সেটা থেকে সেন্টেন্স মেক করতে হয়। শেষ। এতটুকু প্রিপারেশন নিলেই আপনি কিন্তু পিলির যে পড়াটা, আপনি যদি ওটা একটু মনোযোগ দিয়ে পড়েন, রিটেনে আর কষ্ট করতে হবে না। ধন্যবাদ আপনাদের আমাকে সময় দেওয়ার জন্য।